আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তারেক রহমান কি ভারত সফরে যাচ্ছেন এবং গেলে কি কোনো বড় ধরনের বিপদের মুখে পড়বেন? বেশ কিছুদিন ধরে তারেক রহমানকে নিয়ে আলোচনা হচ্ছে যে কিছুদিনের মধ্যেই তারেক রহমান হয়তো ভারত সফরে যাবেন, এরকম একটা আলোচনা হচ্ছে। বিশেষ করে তারেক রহমান যখন মালয়েশিয়া এবং চীন সফর করেন তারপর থেকেই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তারেক রহমানকে নিয়ে, যে তিনি ভারত সফরে যাবেন। কেন এই আলোচনাটা বেশি হচ্ছে? যে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ এবং সেই দেশের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এবং তারেক রহমান সেখানে সেই সফরে যদি যায়, তিনি কোনো বিপদের মুখে পড়বেন কিনা। বর্তমানে যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং বিরোধী দলীয় নেতা এবং অনেকেই এবং জনসাধারণ সবাই কিন্তু বলছে যে এই মুহূর্তে তারেক রহমান যদি ভারত সফরে যান, তিনি বিপদের মুখে পড়তে পারেন। কারণ ভারত আমাদের কখনো বন্ধু রাষ্ট্র হিসেবে ছিল না, থাকবেও না। তারা আসলে সবসময় স্বার্থের জন্য কাজ করেছে। আমরা দেখেছি গত 17টি বছর শেখ হাসিনার সাথে কিভাবে তারা সম্পর্ক রেখে এই বাংলাদেশ সব কিছু নিয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতা থাকার বৈধতা দিয়ে তারা এই বাংলাদেশ থেকে সব কিছু নিয়েছে। এবং শেখ হাসিনা যখন এই দেশ ছেড়ে চলে যায়, তারাই তাকে আশ্রয় দিয়েছে। এখন বর্তমানে দুই দেশের মধ্যে যে টানাপোড়া চলছে, দুই দেশের মধ্যে যে অনেক সমস্যাগুলো চলছে, সেই সমাধানের জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। এবং ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রী আছেন এবং বাংলাদেশে হাই কমিশনার আছেন, তারা একটা কয়েকদিন আগে মিটিং করেছেন। সেই মিটিংয়ে তারা বলেছেন যে তারেক রহমান যদি মোদির সাথে সাক্ষাৎ করেন এবং দুই দেশের প্রধানমন্ত্রী যদি একসাথে বৈঠক করেন, তাহলে অনেকগুলো সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু আরেকটা বিষয়, বাংলাদেশের যারা জুলাই গণঅভ্যুত্থানে, তারা একদম স্পষ্ট বার্তায় বলে দিয়েছে যে তারেক রহমান যদি ভারতে যান তাহলে অনেক সমস্যা হবে এবং তিনি যেন ভারতে আগেই না যান। কারণ শেখ হাসিনাকে যেন ফেরত দেয়, তারপরে যেন তিনি ভারতে যান। আমি একটা জিনিস ক্লিয়ারভাবে বলতে পারি যে তারেক রহমান যদি ভারত সফরে এই মুহূর্তে যান, সবচেয়ে তার ভুল একটা পদক্ষেপ হবে। কারণ তিনি যেভাবে মালয়েশিয়ায় গিয়েছেন এবং চীনে গিয়েছেন, যে সম্মানটুকু পেয়েছেন, ভারতে গেলে কিন্তু সেই সম্মানটুকু তিনি হারাবেন। গত 17 বছর বিএনপির নেতাকর্মীরা এবং বিএনপি তারাই কিন্তু বলেছে যে ভারতের বিরুদ্ধে কথা বলেছে। কারণ ভারত শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতায় থাকার একটা বৈধতা দিয়েছে। তার জন্য কিন্তু তারেক রহমান এবং যারা বর্তমান বিএনপি নেতাকর্মী আছে, তারাই কিন্তু ভারতের বিপক্ষে কথা বলেছে। আজকে যদি সেই ভারতে তারা আবারও যান, হয়তো একজন প্রধানমন্ত্রী হিসেবে একটা দেশ, পার্শ্ববর্তী দেশে সফর করতে পারবেন। কিন্তু বর্তমানে যেই উত্তেজনা, বর্তমানে যে যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের যেই সমস্যাগুলো, তাদের যে দাবি দেওয়া, সবগুলোই এখনও পূরণ হয়নি। কিন্তু এই মুহূর্তে তারেক রহমান গেলে যেইভাবে ভারতের মুখেও তিনি একটা সমস্যায় পড়তে পারেন। হয়তো তাকে যে কোনো একটা সমস্যার দিকে সমস্যা করতে পারে ভারত সরকার। কারণ ভারত সরকার চায় না বিএনপি ক্ষমতায় থাকুক এবং তারেক রহমান ক্ষমতায় থাকুক, এটা কিন্তু ভারত সরকার চায় না। কিন্তু তারপরেও ভারত সরকার তাকে আমন্ত্রণ জানিয়েছে। তিনি গেলে হয়তো ভারতেও তিনি বিপদের মুখে পড়তে পারেন। এমনকি বাংলাদেশের যারা জুলাই গণঅভ্যুত্থানের বিরোধী দলের নেতা, তারা কিন্তু তারেক রহমান যাওয়ার সাথে সাথে দেখবেন যে সারা বাংলাদেশ মিটিং মিছিলে এবং উত্তেজনা শুরু করে দিয়েছে যে তারেক রহমানের বিরুদ্ধে। তো এটা তারেক রহমানের বিরুদ্ধে করার মানেটা হচ্ছে যে যেই গণঅভ্যুত্থান হয়েছে, যে গণঅভ্যুত্থানের বিপরীতে ভারত কিভাবে আতের আধারে কাজ করেছে, ভারত কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার একটা বৈধতা দিয়েছে, যেই কারণে আজকে যদি তারেক রহমান সব বাধা অতিক্রম করে তিনি যদি যান, তাহলে দেখবেন যে তিনি একটা বিপদের মুখে পড়তে যাচ্ছেন। এমনকি বাংলাদেশের ছাত্র জনতা যারা আছে, তারা কিন্তু আবার আন্দোলন শুরু করবে তারেক রহমানের বিরুদ্ধে। আমরা এই কথাটা এই কারণে বললাম যে তারেক রহমান সব কিছু বুঝেন, জানেন যে এই মুহূর্তে ভারত বাংলাদেশের যে সম্পর্ক নেই, তবে দুই দেশের প্রধানমন্ত্রী এবং দুই দেশের ব্যবসা বাণিজ্য, দুই দেশের পথ চলা কীভাবে আরও সহজ করা যায়, কীভাবে সেটা
সম্পর্ক রাখা যায় সেটা করাও যেমন গুরুত্বপূর্ণ, তেমন তারেক রহমান সেই দেশে না যাওয়াও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ আমি মনে করি অনেক দিন বাকি আছে, হয়তো এখন 6 মাস চলতেছে তারেক রহমানের ক্ষমতায়, তাকে এখনোই যেতে হবে বিষয়টা কিন্তু এমন না। হয়তো তিনি 1 বছর 2 বছর বা 3 বছর পরেও তিনি যেতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আমি যেটা মনে করি যে তারেক রহমান এই মুহূর্তে যদি ভারত সফরে যায়, তিনি হয়তো একটা বিপদের মুখে পড়তে পারেন। হয়তো বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে স্লোগান দিবে, বক্তব্য দিবে, এটা স্বাভাবিক। কারণ যেই ভারত এই বাংলাদেশকে শুধু চেয়েছিল শেখ হাসিনাকে, এবং এই বাংলাদেশ আওয়ামী লীগ যাতে ক্ষমতায় থাকে যুগের পর যুগ, সেই ভারত যত রকমের সহযোগিতা করেছে। আজকে যখন একটা নতুন সরকার এসেছে, যখন বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই সময় যদি কেউ বাধা, কেউ কোনো কিছু করার চেষ্টা করে, সেটা কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। তো আমি মনে করি যে এই মুহূর্তে তারেক রহমান যদি ভারতে তিনি যান, ভারতেও কিন্তু তিনি নিরাপদ না, এবং ভারত সরকারের কাছেও কিন্তু তারেক রহমান নিরাপদ না। এমনকি বাংলাদেশের যেই জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছে এবং বিরোধী দল, তারাও কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে একদম মাঠে নামবে, এমনভাবে নামবে যে তারেক রহমানকে বিপদে ফেলার জন্য যত রকমের চেষ্টা যেইভাবে ভারতে করা হবে এবং বাংলাদেশেও কিন্তু ঠিক একইভাবে করা হবে। তখন দেখা যায় তারেক রহমান অনেক একটা সমস্যার সম্মুখীনের মধ্যে পড়ে যাচ্ছে। কারণ এই সরকার সামনের দিকে এগিয়ে যাওয়ার যেই চিন্তাভাবনা, সেটা যদি প্রথমেই এরকম বাধা পড়ে যায়, তাহলে কিন্তু এই সরকার দাঁড়িয়ে সামনে এগিয়ে যেতেও কিন্তু তাদের অনেক সময়ের প্রয়োজন হবে, এবং সামনেও যে কী হবে সেটাও কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত। যেই কারণে আমরা মনে করি যে তারেক রহমান এই মুহূর্তে ভারত সফরে না যাওয়া সবচেয়ে ভালো। সবাই ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন।